মালদহের চাঁচল থানা চত্বরে ব্যাপক উত্তেজনা। 21 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর পলিথিন টাঙিয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন বিজেপির সাংসদ। পুলিশের পক্ষ থেকে জোর করে সেই পলিথিন খুলে নেওয়া হয়। অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পলিথিন খুলতেই গরমে অসুস্থ হয়ে পড়লেন বিজেপির মহিলা কর্মী। জ্ঞান হারিয়ে ফেললেন তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসা পুলিশের। সকাল 10:30 নাগাদ থানায় নিজের অফিসে ঢোকেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু। আইসিকে দেখেই তেতে ওঠেন বিক্ষোভরত বিজেপির সাংসদ এবং কর্মীরা। ধামসা মাদল বাজিয়ে আইসির বিরুদ্ধে স্লোগান দেন। এখনও নিজের অবস্থানে অনড় সাংসদ। থানা চত্বরে পলিথিন টাঙিয়ে চলছে বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা থানা চত্বরে রয়েছে র্যাফ এবং পুলিশ। ধর্নার 20 ঘন্টা অতিক্রান্ত। গত শুক্রবার বিকেল থেকে বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে রয়েছেন উত্তর মালদার বিজেপির সাংসদ। প্রসঙ্গত, চাঁচল আশ্রম পাড়ায় কিছুদিন আগে বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা এবং আরেক বিজেপি নেতা সুমিত সরকার ব্যক্তিগত বিবাদে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের 7 জন আহত হয়। ওই ঘটনায় যুব তৃণমূল নেতা জয়ন্ত দাসকে দেখা যায় বেল্ট দিয়ে আক্রমণ করতে। বেল্টের আঘাত লাগে চাঁচল থানার এএসআই পদমর্যাদার অফিসারকে। এই ঘটনায় প্রসেনজিৎ শর্মা সহ বিজেপির কর্মীরা গ্রেপ্তার হলেও যুব তৃণমূল নেতা অধরা। এই নিয়ে গতকাল খগেন মুর্মু থানায় আসেন আইসির সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি দেখা না করলে বসে পড়েন অবস্থান বিক্ষোভে। মাঝরাতে আইসি থানায় এলেও হয়নি দেখা। সকালে আবার আইসি এলেন থানায়, কিন্তু দেখা করলেন না। ব্যাপক চাঞ্চল্য রয়েছে থানা চত্বরে। এই বিষয়ে বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেন, এখানে আসামিরা যাবে একটু বলে দিছি, বলেন যে আপনাদের সঙ্গে সবাইকে বললাম ঠিক আছে কি হলো, আপনাদের সঙ্গে ধস্তাধস্তি হলো, চ্যাংদুলা করে নিয়ে যেতে হলো। কি বলবেন? চ্যাংদুলা করে নিয়ে যাচ্ছে। তৃণমূল শাসিত রাজ্যে এটাই সারা রাজ্যের চিত্র। এটা চাঁচলের শুধু চিত্র না, চাঁচলের যে চিত্র দেখছেন এই চিত্র সব জায়গাতে। বলছি আপনি তো শান্তিভাবেই করছিলেন আপনারা কর্মসূচি। কি বলবেন? শান্তিভাবে যেভাবে করছে সবাইকে অনুরোধ করেছে, তারপরে ওরা সমস্ত এটা এভাবে করার কি ভদ্রতা? বলছি চ্যাংদুলা করে সরিয়ে দিতে দেখা গেল। চ্যাংদোলা করতে দেখা গেল। একজন আবার অসুস্থ হয়েছে, আর একজন অসুস্থ হয়েছে, আর একজন কার্যকর্তা অসুস্থ হয়েছে। কংগ্রেসের লোকজনকে নিয়ে এসে পুলিশ তাদের সাহায্য নিচ্ছে। বিএনসি লোকজনকে এখানে ঢুকিয়ে সাহায্য নিচ্ছে। যেভাবে উনি বললেন, পুলিশ বললো একটু অনুরোধ করে এটা বের করে দেওয়া হলো আসামিদের গাড়ি। তারপরে ওরা গেট বন্ধ করছে, মানে গেটের বাইরে করে দিবে। কেন চাইছে? এ বিষয়ে তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, টুকু জানি যে সদ্য সাংসদ কিন্তু মিথ্যে কথা বলছেন। তিনি আইসির সঙ্গে কথা বলেছেন, এখন এগুলো তারা নাটক করছেন আসল সত্য ঘটনাটাকে চেপে দেওয়ার জন্য। সেই ঘটনায় তো বিজেপিরই 2 নেতৃত্বের গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। আমি যতটুকু জেনেছি সেখানে তাদের ভাগবাটরা নিয়ে গণ্ডগোল। একজন হচ্ছে সাংসদ গোষ্ঠী, আরেকজন হচ্ছে আমাদের অম্লান ভাদুরী, তার গোষ্ঠীর মধ্যে ভাগবাটরা নিয়ে গণ্ডগোল। পুলিশ গেছিলো, পুলিশ খবর পাওয়া মাত্র গেছিলেন। পুলিশ ওখানে গিয়ে যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করেছে। আজকে একটা সংসদ যিনি শপথ নিয়ে ভারতবর্ষের সংবিধানে মানুষের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য তিনি সংসদের শপথ নিয়েছেন। তিনি তার ভাগবাট্টার অনুগামীকে ছাড়ানোর জন্য তিনি থানার সামনে ধর্ণা করছেন। এটা মনে হয় বাংলার বুকে কলঙ্কর দিন। যে তৃণমূল যুব নেতা প্রকাশ্যে পুলিশকে বেল দিয়ে পিটাচ্ছে, না, আমার কাছে সেরকম কোনো খবর নেই বা ভিডিওতেও আমি দেখতে পাইনি। আমি সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম, সেখানে কিন্তু এরকম কাজের সঙ্গে যুক্ত ছিল না। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।